পিছনের দিকে তাকিয়ে দেখ আমি কে, তাহলেই চিনতে পারবি। তো প্রিয় বন্ধুরা, আজকে আমাদের গল্পটা লিখেছেন হালিম ভাই, নোয়াপাড়া খুলনা থেকে। তো আমি আব্দুল হালিম, আমি একজন জেলে, আমি কাজ করি নদীতে, শুধু মাছ ধরিয়া এবং বাজারে বিক্রি করি। তো প্রতিনিয়তর মতো, প্রতিদিনের মতো আমার আজকে রুটিন ছিল, রাত্র 10টায় আমি বের হব, বের হয়ে আমি নদীতে যাব, গিয়ে মাছ ধরব। আমার আরও সাথী আছে, আমরা 7 জন 8 জন একসাথে বের হই, সারা রাত্র মাছ ধরি এবং সকালবেলা বাজারে নিয়ে বিক্রি করি। তো একদিন আমরা সকলে মিলে একটু চিন্তা করলাম যে পানি যেহেতু কমে গেছে, বিলের পানি কম, তাই আমরা এই উত্তর বিলে যাব, উত্তরপাড়ার যে বিল আছে ওই বিলে যাব। ঠিক আছে, সবাই মিলে আমরা যুক্তি পরামর্শ করে আমরা আগের থেকে সিদ্ধান্ত নিয়ে নিলাম। তো সন্ধ্যার পরে আমি যখন বাজার থেকে বাড়িতে আসলাম, মাত্র 9টা বাজে এরকম সময়, আমাকে আশিক ভাই এসে ডাকতেছে। আশিক ভাই ডাকতেছে, ওই হালিম ভাই, হালিম ভাই কোথায় আছেন আপনি? তখন আমি বললাম যে ভাই একটু অপেক্ষা করেন, আমি আসতেছি। কিন্তু আমাদের যাওয়ার কথাই ছিল 10টায়, কিন্তু উনি চলে আসছে 9টায়। গ্রাম অঞ্চলের মধ্যে 8টা 9টার মধ্যে সকল মানুষ ঘুমিয়ে পড়ে, নিরিবিলি হয়ে যায়। তখন আশিক আমাকে ডাকলো, আমি আশিকের সাথে জাল নিয়ে এবং আমার লাইট নিয়ে বের হয়ে গেলাম। আমাদের কথা ছিল আমরা উত্তরের বিলে যাব, কিন্তু আশিক আমাকে নিয়ে যাইতে থাকলো এই দক্ষিণ দিকের বিলে। তখন আমি কিছু দূর যাওয়ার পরে আশিককে জিজ্ঞাসা করলাম, আমরা না উত্তরের বিলে যাব আজকে, তুমি দক্ষিণের বিলে কেন নিয়ে যাচ্ছ? তখন সে বলল যে না, বাকি সবাই এই দক্ষিণের বিলে আছে, আমরা উত্তরের বিলে আজকে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা ওখানে যাব না, আজকে দক্ষিণের বিলে যাব। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, সবাই যেহেতু গেছে আমিও যাব, কোনো সমস্যা নেই। তারপরও যাইতে যাইতে আমি গিয়া দেখি ঘাটের মধ্যে আমাদের নৌকাগুলো বাঁধা আছে। তো নৌকাতে উঠলাম। নৌকাতে ওঠার পরে আশিক ভাই দেখলাম সে আমার নৌকাতে উঠে চেপে বসলো। আমি বললাম কি আশিক ভাই, আপনি আমার নৌকাতে উঠলেন কেন? সে বলল যে আজকে আমরা দুইজনে এক নৌকাতে মাছ ধরবো, তাহলে মাছ ধরতে সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করেন। দুইজন মিলে জাল ফেললাম নদীতে। জাল ফেললাম, নিরিবিলি অন্ধকার, একেবারে জনমানব শূন্য একটা নদী। নদী বলতে এটা একটা বিল আর কি, বন্দের মাঝখানে, ক্ষেতের মাঝখানে বিল। সেখানে আমরা জাল ফেলার পরে প্রথমেই বড় একটা গজার মাছ উঠলো, বিশাল বড় গজার মাছ উঠলো, আরও ছোটো বড় কিছু মাছ উঠলো। তো বড় মাছটা ছিল গজার মাছ। সে মাছটা আমরা নৌকাতে রাখলাম। নৌকাতে রাখার পরে আমি জাল পরিষ্কার করতেছি আবার ফালানোর জন্য, কিন্তু আমি খেয়াল করলাম কি জানি একটা শব্দ হচ্ছে আমার পিছনে, যে কাঁচা মাছ খেলে যেরকম শব্দ হয় ওরকম শব্দ হচ্ছে। তখন আমার শরীরটা কেমন একটা ঝাঁকুনি দিয়ে উঠলো। এই হ্যাঁ, কী বলে এটা, এরকম শব্দ হচ্ছে, কি এটা? তখন আমি হালকা করে এরকম কাত হয়ে, মানে হয়ে আপনি পিছনের দিকে হাতের পায়ের ফাঁক দিয়ে আমি পিছনের দিকে তাকালাম। তাকিয়ে দেখি ভাই, এরকম একটা স্রোত ধরে আছে, তার মুখগুলা চলে আসছে বুকের মধ্যে, আর মাথা মাথা দিয়ে ধোঁয়া বের হচ্ছে, আগুন বের হচ্ছে পুরাপুরি, আর চোখগুলা আগুনের মতো লাল বর্ণ হয়ে আছে। শরীরের প্রত্যেকটা পশম লোহার মতো, বড় বড় কাঁটার মতো শক্ত হয়ে আছে। সেই কাঁচা মাছগুলো চাবিয়ে চাবিয়ে খাচ্ছে। আমি তো এরকম অবস্থা দেখে আমি ভয়ে, আমার সমস্ত শরীরের পশমগুলো দাঁড়িয়ে গেল এবং শরীর থেকে ঘাম বের হতে থাকলো। তখন আমি বললাম, ভাই আপনি কি করেন এটা? এরকম জোরে যখন বলে উঠলাম, তখনই সে আমার দিকে তাকিয়ে বলে, তুই আমার দিকে তাকিয়েছিস কেন? আজকে তোকেই আমি মেরে ফেলবো। এই কথা যখন আমাকে বলল, তখন আমি বললাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়াটা যখন আল্লাহ আল্লাহ পড়তাছি, তখন দেখলাম হঠাৎ করে সব কিছু উধাও হয়ে গেল, কোনো কিছুই নাই। তখন তো আমি বুঝলাম যে আমাকে একা নিয়ে আসছে নদীতে, আজকে আমাকে মেরে ফেলবে। তাই আমি কোনো দেরি না করে, জাল কিছু নদীতে ছিল, জাল কিছু নদীতে রেখেই আমি নৌকা ছেড়ে দিলাম। নৌকা ছাড়তে ছাড়তে কিছু দূর যাওয়ার পরে আমি দেখলাম আমার নৌকার সামনের দিকে আগাচ্ছে না, কিন্তু আমার মনে হলো পিছন দিক থেকে সে যেন টেনে ধরে রাখছে।
যখন আমি বললাম পিছন দিকে টেনে ধরছিস কেন, পারলে সামনে আয়, সে আমাকে বলল পারলে পিছন দিকে একটু তাকিয়ে দেখ। তখন আমি পিছন দিকে তাকালাম। পিছন দিকে তাকায় দেখার পরে ভাই আমি দেখলাম একজন মানুষকে, মনে হলো আমার কাছে একজন মানুষকে উল্টাভাবে পানির মধ্যে গাড়তেছে, উল্টা করে পানিতে গাড়তেছে, তার পাওগুলো পানির উপরে ভাইসে রয়েছে আর পাওগুলো নাড়াচাড়া করতেছে, মানে বাঁচানোর জন্য আকুতি মিনতি করতেছে। এরকম অবস্থা দেখে আমি তো অবাক হয়ে গেলাম। আমি ভাবলাম হয়তো তাকে একটু সাহায্য করা দরকার। আমি তখন চিৎকার করতে থাকলাম, আশেপাশে কে আছেন, একটু সাহায্য করেন, কিন্তু কোনো সারা শব্দ আসলো না। তারপর এরকম ভয়ঙ্কর অবস্থা দেখে আমি শুধু মনে মনে আল্লাহ আল্লাহ করতেছি, কিন্তু আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। এরকম একটা সময় হঠাৎ করে আমার কাছে মনে হলো দূর থেকে কোনো একটা লাইটের আওয়াজ আসতেছে। অন্য অন্য মানুষগুলা যে ওই দিক দিয়ে আসা যাওয়া করতেছে, লাইটের আওয়াজ আসতেছে। এই লাইটের আওয়াজটা, আলোটা যখন আমার কাছাকাছি একটু আসলো, তখন আমি জোরে একটা চিৎকার দিলাম, কে আছেন, আমাকে বাঁচান, আমাদেরকে বাঁচান। এরকম বলতেই পাশে যারা যাচ্ছিল লাইটের আলো, ওই দূরের বাড়ির মানুষগুলা, ওরা একজনের কানে আমার কথাটা পৌঁছে গেল। তখন ওরা তাড়াহুড়া করে লাইট হারিকেন এগুলো নিয়ে তো দ্রুত আসলো। আসার পরে যখন মানুষ এদিকে আসতেছে আর লাইট ধরতেছে আমার দিকে, তখনই সব কিছু শেষ হয়ে গেল। শেষ হয়ে যাওয়ার পরে মানুষ যখন আসলো, এসে দেখলো আমার অবস্থা তো স্বাভাবিক নাই, আমি তো অ্যাবনর্মাল হয়ে গেছি। তারপর মানুষ আমাকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসলো এবং প্রায় 3 দিনের মতো আমি অসুস্থ ছিলাম। আল্লাহ রহমতে জারফুক করে এখন আমি ভালো আছি। তো এই ছিল আজকের গল্প। এরকম গল্প শুনতে সকলেই নিয়মিত আমার পেজটা, আমার আইডিটা আপনারা সাবস্ক্রাইব করে রাখুন।